রাজ্যের ছোট একটি জেলা আলিপুরদুয়ার। এই জেলার একটি বিধানসভা আলিপুরদুয়ার। এমন একজন প্রার্থী রয়েছেন এই বিধানসভায় যার স্থাবর সম্পত্তি কোটি কোটি টাকা। তিনি পেশায় একজন বড় ব্যবসায়ী। এই প্রার্থীর নাম পরিতোষ দাস। আলিপুরদুয়ার বিধানসভায় বিজেপির টিকিটে ভোটে লড়ছেন তিনি। দুর্নীতি, স্বাস্থ্য, চিকিৎসা, শিল্প কোন জায়গাটায় যাবেন, ইস্যুর তো অভাব নেই এখানে। মানুষ সব কিছু জানে, সচেতন জানে, মানুষ তো অভয় ব্যাপারটা ভুলে যায়নি। সুতরাং মানুষ অপেক্ষায় আছে দিনটা যে কবে এই বাংলাকে একটা তাদের যে গণতান্ত্রিক অধিকার, সেই অধিকার প্রয়োগ করে কবে পশ্চিমবাংলা থেকে এই কুশাসন থেকে মুক্ত হবে, সারা ভারতবর্ষ যেভাবে উন্নয়ন চলছে সেই উন্নয়নে সামিল হতে পারবে। রাজনীতির ময়দানে বলা চলে নতুন মুখ পরিতোষ দাস। এর আগে কোনো নির্বাচনে তিনি প্রার্থী হননি। জানা গিয়েছে আলিপুরদুয়ার জেলার এক বড় ব্যবসায়ী তিনি, এক মশলা কোম্পানির মালিক তিনি। বিজেপির সঙ্গে তিনি প্রথম থেকেই যুক্ত ছিলেন। জেলা বিজেপির মিডিয়া সেলের কনভেনর ছিলেন তিনি। সেই দায়িত্ব থেকেই সোজাসুজি বিধানসভা কেন্দ্রের প্রার্থী। এই নিয়ে যদিও দলের অন্দরে যথেষ্ট মতবিরোধ দেখা গিয়েছিল, তবে পরিতোষ দাস এগিয়ে এসে সকলের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করেন। নিজের মনোনয়নপত্র ইতিমধ্যে জমা দিয়েছেন পরিতোষ বাবু। সকাল সন্ধ্যা প্রচার নিয়ে তাকে ব্যস্ত থাকতে দেখা যায়। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তিনি যে হলফনামা দিয়েছেন তাতে দেখা গিয়েছে তার মোট সম্পত্তির পরিমাণ 3,67,92,273 টাকা। স্থাবর সম্পত্তি রয়েছে 3,44,79,400 টাকা। অস্থাবর সম্পত্তি রয়েছে 23,12,873 টাকা। আলিপুরদুয়ার জেলার প্রতিটি বিধানসভায় যে কজন প্রার্থী দাঁড়িয়েছেন তাদের মধ্যে সবচেয়ে বেশি অবস্থাপন্ন পরিতোষ দাস।